বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত। আজকের বিশেষ নিবেদন আশাপূর্ণা দেবীর লেখা মঘা। অনেকক্ষণ আগে গ্যারেজ থেকে গাড়ি বার করা হয়েছে। সে গাড়ি অপেক্ষা করছে দেবুর জন্য। আজ আর ও গাড়ি চড়ে বাবা কাকা অফিস যাবেন না, দেবুর জন্য রিজার্ভ আছে। দেবুর মান্য আজ দেখে কে। যে দেবু জন্মে জীবনে ডাব খায় না, তার জন্য ডাব বানানো হয়েছে। দুপুরে পাছে গলা শুকোয়, শুধুই কি ডাব? দুধ, সন্দেশ, ফল, বিস্কুট, দেবুর এক সপ্তাহের টিফিন একদিনের জন্য জোগাড় করা হয়েছে। কপালে দইয়ের ফোঁটা, পকেটে ঠাকুরের নির্মাল্য, মুখে আনন্দ আর হৃদকম্পের ভাব। ঠাকুর ঘর থেকে প্রণাম সেরে নেমে এলো দেবু। এখন যাবতীয় গুরুজনদের প্রণাম কর। সকলের আগে দাদুকে, বুঝলি তো? দেবুর মা দেবুকে ভব্যতার নীতি শেখান। দাদুর পরে আর সবাই। আচ্ছা বলে দেবু তাড়াতাড়ি দাদুর ঘরের দিকে ছোটে। যদিও এখনো হাতে ঘন্টা দেড়েক সময় আছে আর দৌড়ে হাওয়া গাড়ি মজুত আছে, তবু প্রাণের ভেতর ধুকপুকুন। আজ প্রথম দিন, সিট দেখে নিতে হবে। কে জানে সেই দেখা দেখির অবসরে কোন ফাঁকে 1.5 ঘন্টা সময় হাওয়া হয়ে যাবে। নার্ভাস হয়ে গিয়ে কত ছেলে নাকি সামনে নিজের সিট দেখেও আবার ঘুরে সারা হয়। এসব দেবুর অনেক শোনা আছে। সেও যদি হলে গিয়ে নার্ভাস হয়ে যায়, এই ভাবনায় ভাবনায় বাড়িতেই নার্ভাস হয়ে পড়েছে। প্রায় ছুটে এসেই দাদুর দুখানা পায়ে ছোবল মারার মতো দুটো হাত একবার ঠেকিয়ে নিজের মাথায় ঠেকালো দেবু। দাদুর তীক্ষ্ণ দৃষ্টিতে একবার ওর আপাতমস্তক দেখে নিয়ে প্রশ্ন করলেন, হঠাৎ প্রণাম যে? সহসা গো ব্রাহ্মণে ভক্তির উদয় হলো বুঝি? বা আজ পরীক্ষা নয়? পরীক্ষা? দাদু ইজি চেয়ারে ঢালা অঙ্গ তুলে খাড়া হয়ে বসলেন। বললেন, পরীক্ষা দিতে যাচ্ছ নাকি তুমি? পরীক্ষা দিতে যাব না? হতভম্ব দেবু দাদুর মস্তিষ্ক সম্বন্ধে সন্দিহান হয়ে বলে, আজই তো 12 তারিখ। 12 তারিখ? তার তোমায় বলে দিতে হবে না। 4টে দেওয়ালে 6টা ক্যালেন্ডার ঝুলছে, টেবিলে খবরের কাগজ, হাতে পাঁচি। কথা হচ্ছে আজ তো যাওয়া হবে না। যাওয়া হবে না? দেবু হাঁ করে তাকিয়ে থাকে দাদুর মুখের দিকে। দাদুকে হঠাৎ কোনো দৈবাদেশ পেলেন নাকি? ভবিষ্যৎবাণীর মতো অমনি ঘোষণা করে বসলেন যাওয়া হবে না। কাতর ভাবে দেবু বলল, কেন দাদু অমন অপয়া কথা বলছেন? অপয়া কথা আমি বলছি না দেবু, বলেছেন পঞ্জিকা। পরশু দুপুরে আমি তোমার মাকে বলে দিয়েছি পরীক্ষা দিতে যাওয়া হবে না, আজ যাত্রা নাস্তি। আর তুমি কি না ফর্সা পোশাক পরে কপালে দই লেপে একেবারে যাত্রার জন্য প্রস্তুত। ওসব সাজগোজ খুলে ফেলো ভাইয়া, খুলে ফেলো। যাওয়া হবে না, যাত্রা নাস্তি। ছোটখাটো কিছু নয়, একেবারে মঘা। মঘা মানে? মঘা মানে জানো না? হিন্দুর ছেলে না তুমি? মঘা অশ্লেষা জানো না? 1000 বছর আগে খনা বলে গেছে, মঘা এরাবি কঘা। হবে না, হবে না, যাওয়া টাওয়া হবে না। বৌমা, বৌমা। দেবরাজ স্কুল ফাইনালের প্রথম দিন। এমনিতেই ওর কথা কইতে গিয়ে গলা কাঁপছে, চোখটা জল ভরা ভরা হয়ে আসছে। তার উপর কিনা দাদুর এই চিত্ত চমৎকারী আদেশ। মঘা বলে পরীক্ষা দিতে যাব না? না, যাবে না। পরীক্ষা বলে কথা, ওটা কি জাতা জিনিস নাকি? তাই আবার প্রবেশিকা, উচ্চ শিক্ষার প্রবেশদ্বার। অদিনে অক্ষণে গেলেই হলো। শাস্ত্রে আছে, অযাত্রায় যাত্রা করলে কার্য পণ্ড, মনস্তাপ, শরীর ক্লেশ। যাও ফর্সা জামা কাপড় ছেড়ে ফেলোকে,
দইয়ের ফোঁটা মোচো, ঘরে বসে লেখাপড়া করো। বৌমা, বৌমা। দেবুর আর কথা জোগায় না, প্রায় কাঁদো কাঁদো হয়ে বেরিয়ে গিয়ে মায়ের কাছে আছড়ে পড়ে বলে, দাদু পরীক্ষা দিতে যেতে দেবেন না। যেতে দেবেন না? সে কি, দূর, তোর সঙ্গে ঠাট্টা করেছেন। ঠাট্টা? দেবুর ধরে প্রাণ আসে। ও ঠাট্টা, তাহলে এবার তোমাকে। হেট হয়েছে কিনা পায়ে হাত ঠেকেও নি, দাদুর জোর গলা ভেসে এলো, বৌমা, বৌমা। দেবুর মা ছুটে গেল। বাবা ডাকছেন? ডাকবো না, ডাকবো না তো কি, 100 বার ডাকবো। বলি বৌমা, পরীক্ষাটা কি ছেলে খেলা? কেন বাবা? আজ এই মঘা নক্ষত্রে দেবুকে পরীক্ষা দিতে যেতে হবে। ওসব কুমতলব ছাড়ো বৌমা, ছাড়ো। দেবুর মা হেসে বলে ফেলেন, কুমতলব তো দেখছি ক্যালকাটা ইউনিভার্সিটি করেছে, আমার কি দোষ? দোষ গুণ বুঝি না বৌমা, মোট কথা যাওয়া হবে না। 1000 বছর আগে খনা বলে গেছেন, মঘা এড়াবি কঘা। সে বিধি মানতে চাও না তোমরা? না না, ওসব সাহেবিয়ানা ছাড়ো। বলে নিশ্চিন্ত হয়ে আবার পাঁজি পড়তে থাকেন দাদু। হ্যাঁ, পাঁজি পড়াই দাদুর পেশা, অহরহ পড়ছে। আগাগোড়া দাদুর মুখস্থ। দাদু আছেন, পাঁজি নেই, এ দৃশ্য কেউ কখনো দেখেন। দেবর এক বন্ধু একবার চুপি চুপে বলেছিল, দেখ, ঈশ্বর না করুন, তোর দাদু যদি কখনো হারিয়ে যান বা বাড়ি থেকে পালিয়ে যান, খুঁজে বের করতে বেগ পেতে হবে না। কাগজে হারানো প্রাপ্তি নিরুদ্দেশের কলমে বিজ্ঞাপন দিয়ে দিবি, শ্রীযুক্ত অশ্বিনী কুমার ভৌমিক, বয়স 78, লম্বায় 6 ফুট, রং ফর্সা, সাদা দাড়ি, চোখে চশমা, হাতে পাঁজি, মাতৃভাষা বাংলা। যদি কেউ অনুগ্রহ করে, দেখবি 3 দিনের মধ্যে কেউ না কেউ ধরে এনে বসিয়ে দিয়ে যাবে, সব সময় পাঁজি হাতে। এমন ব্যক্তি কি আর দুটো আছে? দাদু এসব ঠাট্টা তামাশা শুনলে মিটিমিটি হাসেন আর বলেন, তোমরা ওর মর্ম কে বুঝবে হে? ওটি হচ্ছে জ্ঞানের খনি, কি নেই ওতে, যা চাইবে তাই পাবে। সে যাক। এদিকে দেবুর যে প্রায় কেষ্ট পাবার দশা, দেবুর মায়েরও তথই বছর। বাবা, সব ছেলেই তো যাবে আজ। সব ছেলে যদি বিষ খায়, খেতে দেবে তোমার ছেলেকে? দেবুর মা কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকে। ওদিকে দেবুর বাবা ডাকাডাকি করছে, আর কিসের দেরি? দেবু, দেবু। না, এত আগে থেকে তোড়জোড় করেও শেষ পর্যন্ত দেখছি দেরি হয়ে যাবে। দেবুর বাবার বাবা উঠে উচ্চ কণ্ঠে হাঁকল, পটলা, আগে যাই। কি বলছেন? বলছি, জগতের এই কোটি কোটি লোক 12টি রাশি আর 27টি নক্ষত্রের অধীনে চলছে, তা জানো? দেবুর বাবা থতমত খেয়ে বলেন, জানি তো। জানো কিন্তু মানো না, কেমন? কিন্তু বাপু, এসব ব্যাপারে না মানলে চলবে না, ছেলেটাকে বাঁচাতে হবে তো। 1000 বছর আগে খনা বলেছেন, মঘা এড়াবি কঘা, বেরোলেই বিপদ অনিবার্য, আর কার্যপণ্ড তো বটে। দেবুর বাবার তো মাথা ঘুরে গেছে। তিনি সাধ্য সাধনা করতে থাকেন বাবা। ওদিকে দেবু ঘড়ি দেখে আর উদ্ভ্রান্তের মতো ছুটোছুটি করতে থাকে। দেবুর মা কাঁদতে থাকে। একদিকে শ্বশুর গুরুজন, আর অপরদিকে বেচারা দেবুর জীবন মরণ। কিন্তু কি করবেন? দেবুর দাদু অচল অটল, অশ্লেষা নয়, 13 স্পর্শ নয়, একেবারে মঘা। খনা বলে গেছেন, এড়াবি কঘা। অবশেষে যখন আর 5 মিনিট মাত্র সময় আছে হাতে, হঠাৎ ভেউ ভেউ করে কেঁদে উঠল দেবু। আর ডাক ছেড়ে কেঁদে উঠে দেবুর মা শ্বশুরের পায়ে এসে পড়লেন।
আজকের দিনটা আপনার পাঁজি বন্ধ করুন বাবা, নইলে দেবু আমার প্রাণে বাঁচবে না। তখন দাদু গম্ভীরভাবে বললেন, বেশ যাক, তবে আমার কোনো দায়িত্ব নেই, কিন্তু জেনে রেখো বৌমা, এসব তোমাদের আজকের যুগের খটমটফট বিদ্যে নয়, 1000 বছর আগের বিদ্যে। না বলে গেছে। ততক্ষণে দেবুর বাবা দেবুকে নিয়ে হাওয়া গাড়ি চড়ে হাওয়া। দেবুর মা নিঃশ্বাস ফেলে সরে যান, আর দেবুর দাদু দালানে পায়চারি করে বেড়াতে বেড়াতে সচিৎকার স্বগোক্তি করতে থাকে, ঠেকাবে কার সাধ্যি, বিপদ অনিবার্য, খনা বলেছে। হ্যাঁ, এসব হলো 10টা বাজতে 5 মিনিটের কথা, আর দেবু ফিরে এলো 10টা বেজে 35 মিনিট। দেবুর ফিরে আসার কথা বলছো? তা ফিরে না এসে কি আর বেচারা সারাদিন ফুটপাতে বসে থাকবে? একবার অবশ্যই বসে পড়েছিল ফুটপাতে, দেবুর বাবা আর ড্রাইভার দুজনে মিলে কোলে করে গাড়িতে তুলে নিয়েছে। দালানেই ঘুরছিলেন দাদু, দেবুকে ধরে ধরে আনা হচ্ছে দেখে ছুটে এসে বললেন, কি হয়েছে পটলা? ভক্তিমান পটলাও আজ বাপের উপর খাপ্পা, তাই ক্রুদ্ধ স্বরে বলে, যা অবাক তাই হয়েছে, ঘন্টা পড়ে গেছিল। দাদুর মুখখানি সহসা আনন্দে ফর্সা হয়ে ওঠে, বলেন, ঘন্টা পড়ে গেছিল তো? যাবে না? দেবুর জন্য তার স্পেশাল ব্যবস্থা হতে পারে না? দাদু মাথা নেড়ে বলেন, আরে নাই তো, আমিও তো তাই বলছি। 1000 বছর আগে শাস্ত্র তৈরি হয়েছে, সে কি আর তোমার দেবুর জন্য নড়ে চড়ে বদলে যাবে? জ্যোতিষ শাস্ত্র বলেছে যাত্রা নাস্তিতে যাত্রা করলে কার্যপণ্ড, মনস্তাপ, শরীর ক্লেশ। বলি কোনটা না হলো, কোনটা না হলো? বৌমা, বৌমা দেখে যাও, বলি বারণ করেছিলাম কিনা পরশু দুপুরে। দেবু আর সহ্য করতে পারে না, চিৎকার করে বলে ওঠে, শান্তন না কচু, হাতির ডিম ঘোড়া রানা, আপনি তো যত নষ্টের গোড়া। দাদু কিন্তু এত বড় দোষারোপেও বিচলিত হন না। দিব্য হাস্যবদনে বলেন, সে তো হতেই হবে, কথায় বলেছে মঘা এড়াবি কঘা, একটা ঘা হলাম আমি। হবিষি ইচ্ছা করে কি আর করলাম? গ্রহ নক্ষত্রের চক্রান্ত আমায় করালো, নিমিত্ত মাত্রা, এই আর কি। বলি বৌমা, সাহেবের মেয়ে বিশ্বাস হলো? হতেই হবে, 1000 বছরের থিওরি। ডাব এসেছিল না? দাও দাও ছেলেটাকে, মুখটা শুকিয়ে গেছে ছেলেটার, যা রোদ। প্রসন্নতায় আর আত্মগৌরবে জলজল করতে থাকে দাদুর মুখখানি। হবে না কেন? নিজের কথা সত্যি বলে প্রমাণিত হলে কার না মুখ প্রসন্ন হয়ে ওঠে। দেবুকে কি আর ভালোবাসেন না দাদু? বাসেন, খুবই বাসেন, কিন্তু তার চাইতেও অনেক বেশি ভালোবাসেন পাঁজিকে। দেবুর যা হলো তা তো হলো, কিন্তু পঞ্জিকার তো জয় হলো। এখানেই শেষ হলো আশাপূর্ণা দেবীর লেখা মঘা। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।